চাই। আমার ভাইয়েরা, এর আগে বলতে চাই, আমি যতক্ষণ আছি আপনারা কি থাকবেন না চলে যাবেন? কি বলেন, থাকবেন তো নাকি বলেন? থাকবেন। এই জন্য ভাইয়েরা, আমার আলোচনাটার বিষয় হলো, আমি যে কথাগুলো শোনাবো আসলে আমার কথাগুলো অহেতুক কোনো কিছু কিন্তু আমি শোনাই না। বিভিন্ন অঞ্চলে আল্লাহ পাক নিয়ে যায়, ক্ষুদ্র মানুষ হলেও আমার আলোচনার মধ্যে কিছু গুণাগুণ থাকে। সেটা হলো আপনি আজকে কি শুনলেন, এটা আপনি একদম মুখস্থ করে চলে যেতে পারবেন। এমন কিছু কথা আমি আপনাদেরকে শোনাইতে চাই, যদি আমার আল্লাহ তাআলা তৌফিক দান করে। কি বলেন, ঠিক না ভাই? এজন্য আজকে আপনারা বলেন তো, আমরা এখানে এসেছি, আমরা এখানে আসার পরে আমরা নিয়ত করেছি বাড়িতে চলে যাব। আচ্ছা, আমরা এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো? এমন কোনো নিশ্চয়তা, এমন কিন্তু অবস্থান কি আমরা যেতে পারবো? আমাদের কোনো গ্যারান্টি আছে আমার ভাইয়েরা? কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? মানুষের এক সেকেন্ডের বিশ্বাস দেয়। আচ্ছা আমার ভাইরা, বলুন তো, এই পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক যারা আছে, আচ্ছা সকল মানুষই জানে যে আমি মরে যাব, এই কথাটা কেউ অবিশ্বাস অস্বীকার করতে পারে না। আমরা যারা আছি, আমরা কি অস্বীকার করতে পারবো? পারবো না। আসলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াটা হচ্ছে হরফে নিদা, যা দ্বারা ডাকা হয়, আহ্বান করা হয়। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে ইয়া আইয়ুহান নাস শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? আরো জোরে। নাস শব্দের অর্থ হলো মানুষ। তাহলে মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চামার আছে, মুসলমানও তার মধ্যে আছে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু ইবাদত করো। আপনারা বলেন তো, ইবাদত করতে হবে কার? সে আল্লাহ কি আছে? কি বলেন, আছে না গেছে? আচ্ছা, তার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, আমার আপনার একজন সৃষ্টিকর্তা আছে, ওই সৃষ্টিকর্তার নাম কি? সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। যারা মরে গেছে তাদের একজন সৃষ্টিকর্তা ছিল, সেই সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। এরপরে যারা দুনিয়াতে পর্যায়ক্রমে আসবে তাদের একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দনে দনে তারি মনে কোনো অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অঢৈল আমাতে ডুবে আছে সবাই। পাকালির গান যেন সৃষ্টি কলর, আল্লাহ আমার রব। চিল্লাবেন মারহাবা। এই জন্য আমার ভাইরা, তাহলে আসুন তো আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে একটা কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, পুরাপুরি ভাবে, কাফা, ইসলামের মধ্যে। আল্লাহ তাআলা বললেন, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার জন্য হুকুম কার? আরো জোরে। হুকুম হলো আল্লাহ। তাহলে আপনারা বলেন তো, ইসলাম যদি পুরাপুরি ভাবে যদি আমি আপনি মানতে চাই, তাহলে বলেন তো আল্লাহর কোরআনুল কারীম মানা দরকার আছে না?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানা দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে যিনি ডাকে, তার চাইতে উত্তম মানুষ আর কে হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এরপরে নিজে আমল করে আর সে বলে আমি মুসলমান, আমি মুসলমান। একটু চিল্লায় পড়ুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাটির বারে মাটির ঘরা, মাটির হবে বিছানা, আর একা যাইবা একা, সঙ্গে কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আসুন আমি আপনাদের কাছে কিছু কথাগুলো শোনাতে চাই। আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম রয়েছে এর মধ্যে সবচাইতে উত্তম ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কিসের ধর্ম? তাহলে বলেন তো ইসলাম ধর্মের মধ্যে আমি আপনার আছি না নাই? কি বলেন, আছি না নাই? আল্লাহর গোলামেরা, ইসলাম ধর্মের মধ্যে যেহেতু আমি আপনার আছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, ইংল্যান্ডের একটা কথা আমি আপনাদেরকে শোনায় দিতে চাই। দেশটার নাম হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের মধ্যে আল্লাহর বান্দারা একটা পরিবারে মাত্র 4 জন সদস্য। কয়জন সদস্য বাজেন? 4 জন সদস্য, স্বামী আর স্ত্রী, 2টা কলিজার টুকরা সন্তান আছে। স্ত্রী হলো একজন বিশেষ ক্যাডার আর তার স্বামী হলো একজন বিজ্ঞ ডক্টর। তার সন্তানগুলো হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত বংশধর, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, 4 জন নিয়ে একটা ফ্যামিলি। অটোমেটিক ভাবে যিনি একজন ডক্টর, এই ডক্টর বাবা, পিতা হলো ডক্টর। ডক্টর মানুষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম রিসার্চ করা শুরু করে দিল, গবেষণা করা শুরু করে দিল। দেওয়ার পরে না তার মনের মধ্যে পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে তো আমাদেরকে আগুনে ফেলা দেয়, এরপর আমাদেরকে বিভিন্ন ভাবে কবর দেওয়া হয়। আর মুসলমানেরা যারা মারা যায় তাদেরকে জীবনের তরে শেষবারের মতো গোসল করানো হয়। করানো হয় কি হয় না? কি বলে, হয় না? ভাই কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা শুনুন, এবার তিনি মনে মনে চিন্তা ফিকির করলেন, না আমি আর এই ধর্মের মধ্যে থাকতে চাই না, আমি একটু ইসলাম ধর্মে গবেষণা করতে চাই। বিভিন্ন ধর্ম গবেষণা করলাম, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো কিছু নাই। না, আজকে আমি ইসলাম ধর্ম একটা রিসার্চ করতে চাই, পরিবর্তন দেখতে চাই। ইসলাম ধর্ম আসলে খাঁটি ধর্ম না নকল ধর্ম, এটা একটু পরীক্ষার জন্য আমি রওনা দিব, প্রস্তুতি গ্রহণ করব। তারপরে আল্লাহর বান্দা
যে একজন বড় মাপের ডক্টর মানুষ আস্তে 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 করিয়া যখন বাজারে চলে গেল, যাবার পরে ওই লাইব্রেরি থেকে লাইব্রেরি থেকে একটা গ্রন্থ কিনলেন, একটা আপনার বই কিনলেন, গাইড বই কিনলেন। যে গাইড বইটার নাম হলো আমার আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীম। চিল্লা এখন মারহাবা, মারহাবা। এই গাইড বইটা, এই কোরআনুল কারীমটা কেনার পরে একজন ইহুদি, একজন খ্রিস্টান মানুষ, একজন হিন্দু মানুষ যখন তিনি কোরআন শরীফটা নিয়ে যখন বাড়িতে চলে গেল, আল্লাহর বান্দারা, স্ত্রী একজন বড় বাপের বিশেষ ক্যাডার, সন্তানগুলো হলো বড় বড় পদস্থ ব্যক্তি, অর্থাৎ এই ফ্যামিলিটার মধ্যে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত বংশধর। যার কারণে তিনি মনে মনে চিন্তা করলেন, না সন্তানদের সামনে আমি পড়বো না, সন্তানদের সামনে আমি পড়বো না, স্ত্রীর সামনে আমি পড়বো না। যখন তারা বিছানায় ঘুমিয়ে যাবে, ওই সময় গভীর রাত ঘুমিয়ে যাবে, তামাম মানুষগুলো যখন ঘুমিয়ে যাবে, ওই সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বো। চিল্লায় সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বাইরা গভীর রাত্রি হতে চলল, স্ত্রী ঘুমায় গেল, কলিজার টুকরা সন্তানগুলো ঘুমায় গেল। গভীর রাত্রি যখন হলো, তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেল, আল্লাহর বান্দা ওযু করিয়া যখন আল্লাহর কালামুল্লাহ শরীফটা তার হাতের মধ্যে ধরবে, একবার বুকের মধ্যে রাখে, একবার চুমো দেয়, একবার আদর করে, একবার চুমো দেয়। আল্লাহর বান্দা বলে, মালিক কোরআন শরীফ তেলাওয়াত করতে জানি না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, আমি তো জানি না মালিক। তোমার কোরআনুল কারীমটা ধরার পরে আমার মনের মধ্যে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। না জানি মালিক রে, এই কোরআনুল কারীম যার, তাকে দেখলে অন্তরের মধ্যে আরো কত পরিবর্তন আসবে। চিল্লার বলা যাবে কি মারহাবা। আল্লাহর বান্দারা এমনি করতে 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 দীর্ঘদিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফজরের নামাজের যখন আজান হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আজান হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে মসজিদের মধ্যে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতাম। আপনারা বলেন তো, আমরা মুসলমান, আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি কি করি না? ভাই আমাদের কষ্ট পেতেছি, আপনাদের কষ্ট পেতেছেন না তো? যে কিনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন আল্লাহর গোলাম মনে মনে চিন্তা ফিকির করা শুরু করে দিল, স্ত্রী জানে না, কলিজার টুকরা সন্তানগুলো জানে না, বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফ ঘরের মধ্যে নিয়ে আসছে, কেউ জানে না, কেউ জানে না। অটোমেটিক ভাবে দীর্ঘদিন চলে গেল। আল্লাহর বান্দা যতই পড়ে ততই মজা লাগে, যতই পড়ে ততই মজা লাগে, যতই পড়ে ততই মজা লাগে। একটু আওয়াজ কি করে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর বান্দা কারোর কাছে পড়ে না, আল্লাহর বান্দা মালিকের কাছে ডাক দেয়, মালিক, মালিক রে, ও মালিক, আমি মুহূর্তে যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করি, কবুল যদি করে নেই, তাহলে আমার বাপ দাদার ধর্মে চুলকালি লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? না মালিক। দীর্ঘদিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে স্ত্রী যখন তার সঙ্গে কথাবার্তা বলে, কিন্তু আগের মতো স্ত্রীকে ভালোবাসে না, আগের মতো স্ত্রীর হাতে খানা খাইতে চায় না। সব সময়ের জন্য মনটা যেমন কেমন দুর্বল হয়ে যায়, মনটা মরা মরা হয়ে যায়। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী গো, এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করলাম, কোনদিন আপনার মনটা মরা মরা দেখলাম না। কয়েকদিন যদি যাবত যায়, আপনার সঙ্গে কেমন যেন আমার সুসম্পর্ক হচ্ছে না, কেমন যেন আপনি ইরে ইরে চলতেছেন। প্রাণের স্বামী গো, আপনার কি হয়েছে বলে? আসলে স্বামীর যে ব্যারাম বলছে, এই ব্যারামটা দুনিয়ার কোনো ব্যারাম না, দুনিয়ার ব্যারাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বান্দা বলে, প্রাণের বিবি, আমার কিচ্ছু হয় নাই বিবি রে, ও
ও বিবি গো, বিবি খাবার দেয়, খাবার খেতে চায় না। আল্লাহর বান্দা সব সময়ের জন্য আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এই ধর্ম আর ভালো লাগে না, আমার মনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল, কোন সময় যেন ইসলাম ধর্ম গ্রহণ করব। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? এই দৃশ্য যখন হয়ে গেল, এক পর্যায়ে দীর্ঘদিন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে স্ত্রীর কাছে বলে, প্রাণের বিবি গো, তুমি যদি শোনো আমি আখিরাতের ময়দানে জান্নাতে চলে গেছি আর তুমি জাহান্নামে চলে গেছো, তোমার কেমন লাগবে? স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী গো, দীর্ঘদিন ধরে সংসার করলাম, আমাকে রেখে যদি আপনি জান্নাতে যান আপনার কেমন লাগবে? কি বলে আপনার কেমন লাগবে? স্বামী বলে, আমার তো মনটা চায় তোমাকে আমরা জান্নাতে চলে যাই। স্ত্রী বলে, স্বামী গো, আমার মনটাও চায় তোমাকে নিয়ে জান্নাতে চলে যাই। এইবার ডাকতে বলে, বিবি এটাই যদি ঠিক হয়, এটাই যদি তুমি ঠিক বলে থাকো, তাহলে আমার কি হয়েছে কথাগুলো তুমি একটু শুনে নাও। বলে, কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইসলামের মধ্যে যেহেতু প্রবেশ করা লাগবে, পুরোপুরি ভাবে না, অর্ধেক কথা বলেন, পুরোপুরি ভাবে যদি প্রবেশ করতে চাই, তাহলে বলেন, কোরআন শরীফ হলো 30 পারা। কয় পারা? আরো জোরে হলো না? কোরআন শরীফ হলো 30 পারা। আপনি যদি 15 পারা মানেন আর যদি 15 পারা না মানেন, তাহলে কি পুরোপুরি ভাবে ইসলাম মানা হলো? তাহলে আপনি মনে করেন মাথায় টুপি দেওয়া সুন্নত, মেসাক করা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, আপনি পাঞ্জাবি পরলেন, মেসাক পরলেন, টুপি মাথায় দিলেন না, তাহলে কি সুন্নত পুরোপুরি আদায় হলো? তাহলে ইসলাম কত সুন্দর জিনিস শিখিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে যা কিছু করতে হবে না কেন, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। কথাটা আল্লাহর বান্দারা আসুন, এই জায়গায় আমি রাখলাম। এরপরে আমি বলতেছিলাম, আমরা এখানে যারা এসেছি এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই। কেননা বাবা গো, কত মানুষ দেখলাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত বাবা দেখলাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, কত সন্তানে দেখলাম মাসুম সন্তান বিদায় হয়ে চলে গেল। তার মানে হলো বাবাকে রেখে বাবাকে রেখে সন্তান নিয়ে যায়, সন্তানকে রেখে বাবাই নিয়ে যায়। আপনারা বলেন তো, এই বিনতিটা কার খেলা? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে। সে আল্লাহ যদি থাকে, এখন পর্যন্ত পূর্ণ বাসনার মধ্যে যারা মাহফিলের মধ্যে এসেছে আর যারা আসে নাই তারাও তো মুসলমান, যারা এসেছে তারাও মুসলমান। যদি তাদেরকে বলা যায়, ভাই আপনি কি? ভাই আমরা পাক্কা মুসলমান। পাক্কা মুসলমান যদি হবা, আল্লাহ কোরআনুল কারীমের কথা হয়, আলোচনা হয়, তুমি কি মুমিন যদি হবা, মুসলমান যদি হবা, অবশ্যই তোমার কাজ ছিল কোরআনের মাহফিলে অ্যাটেন্ড করা। কথা বলা ঠিক বলেছি? তা তো করনি ভাই। এত আওয়াজ করেন না ভাই। ভাই আমি কি কষ্ট দিতেছি আপনাদেরকে? আগে দেখ কিছুক্ষণ বলে শুনবেন তো আমার ভাইরা। আচ্ছা, আশা করছি কোনো কষ্ট পাচ্ছেন না, তাই না আমার ভাইরা, আমার বন্ধুরা আমার? তাহলে বলতেছিলাম, মুসলমান যারা, মুসলমানদের একটা ঘর আছে, মুসলমানদের একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে মুসলমানেরা দৈনিক 5 বার যায়। কয়বার? আরো জোরে ভাই, কমায় দাও। কয়বার যায়? 5 বার যায়। একটা ঘর আছে, ঘরটা হলো মসজিদ। এই ঘরটার একজন মালিক আছে, সেই মালিকের নাম আরো জোরে। সেই মালিকের নাম হলো আল্লাহ।
আল্লাহকে সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য দৈনিক মুসলমান 5 বার হাজিরা দেওয়ার জন্য মসজিদে যায়, যায় না বাবা? আচ্ছা, মসজিদে যে যায়, মসজিদে যাওয়ার আগে 5টা সময় আছে। এই 5টার সময় নির্ধারণ করার জন্য একজন মুয়াজ্জিন আছে। এই মুয়াজ্জিন আযান দেয়। আপনারা বলেন তো, যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান যখন দেয়, আযান শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, সাড়া দেওয়া। আপনারা বলেন তো, আযান দিয়েছে মসজিদে, আযান হয় কার? আরো জোরে, আযান হয় আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন মসজিদে আযান হলো, তোর হাতের কাজকর্ম যা আছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দে। হুকুম কার? বন্ধ করে দিয়ে কোথায় যাওয়া লাগবে? এই কথা বলেন না, কোথায়? মসজিদটা কার ঘর? তাহলে আল্লাহ নিজে বলল, আযান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজগুলো পরিবর্তন করে দাও, সব কাজ বন্ধ করে দাও, মুহূর্তের মধ্যে মসজিদে যাও। চিল্লায় বল সুবহানাল্লাহ। মসজিদে একজন ইমাম আছে। আপনারা মনে করেন মুফতি মাওলানা রেজাউল করিম ভাই আপনাদের মসজিদের একজন ইমাম এবং খতিব। এই ইমাম সাহেব একটা মেম্বার আছে, এই মেম্বারে বসিয়া প্রত্যেক জুমার দিন মেম্বারে বসিয়া যখন বয়ান শুরু করে, বয়ান শুরু করার সময় বলতেছে, আমার মুসল্লি ভাইরা, আপনারা বলেন তো, সুদ খাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। তাহলে সুদ খাওয়া তো যাবে না। এবার ইমাম সাহেব মুফতি মাওলানা রেজাউল করিম ভাই কথাটা বললো। বলার জন্য অনেক মানুষের কষ্ট লাগে, অনেক মানুষের আবার সুদ লাগে। সুদ তো খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। এই কথা বল না, সুদ খাওয়া হলো হারাম, তাহলে সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। মসজিদের মধ্যে বসে ইমাম সাহেব কথাটা বললো। ইমাম অর্থ হলো নেতা, ইমাম অর্থ কি? এই কথা বলেন। তাহলে নেতা যদি মসজিদ থেকে যদি সিদ্ধান্ত নেয়, আমার মহল্লায় আজকের পর থেকে সুদ খাওয়া বন্ধ, ইমাম সাহেব যদি কথাটা বলে সুদ খাওয়া যাবে না, কিছু লোক আছে ইমাম সাহেবের পক্ষে, আর কিছু লোক আছে ইমাম সাহেবের বিপক্ষে। এইবার ইমাম সাহেবের অর্থ বলে তা। এখন আসুন নেতা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করা লাগবে কার? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওয়া কুলু কওলান সাদীদা, আর কথা বলো সরল এবং সঠিক কথা। তাহলে সরল সঠিক কথা যদি বলতে যান, অবশ্যই একজন ইমাম সাহেবের দ্বারা সম্ভব জাতিকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনা। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম অর্থ হলো নেতা। এখন নেতাকে যদি আপনি সাপোর্ট করেন, নেতা যদি ভালো হয় তার জনগণ ভালো হবে, নেতা যদি খারাপ হয় তার জনগণ খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বলেন মসজিদে একজন নেতা যদি ভালো হয় সমাজটা ভালো হবে, ইউনিয়নের মধ্যে একজন নেতা যদি ভালো হয় ইউনিয়নটা ভালো হবে, একজন থানার লিডার নেতা যদি ভালো হয় ওই থানার মধ্যে ব্যবচার খুন খারাপের হাজারে থাকতে পারে না। আওয়াজ কি করে বলা যাবে ঠিক না বেঠিক? ঠিক আমার মানে না, একটা জেলার মধ্যে যদি তার জেলার নেতৃত্ব দিয়ে দিবে, এই লোকটা যদি ভালো হয় জেলাটা ভালো হয়ে যাবে। আস্তে আস্তে করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ পর্যন্ত যদি কোরআনের আইন চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, একবার যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, আপনারা বলেন তো তামাম বাংলার জমিনে খুব খারাপই থাকবে না, রাহাজানি থাকবে না, হট্টগোল থাকবে না, হারাহারি থাকবে না, মজুয়া থাকবে না, ব্যভিচার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, মক্কল থাকবে না, গাঁজাখোর থাকবে না। কথা বলেন। আমার তাই আমার বন্ধু নাই,
তাহলে আপনারা বলেন তো এখন একজন পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রী কি হবে? একজন নেককার মানুষ, পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের দরকার আছে না নাই? এইবার আল্লাহ পাক সুন্দর করে কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রস্তুতি আপনাদের? এখন আসল মজার কথা হলো, আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে যারা ডাকবে একজন মানুষ, সে হবে ইমাম, সে হবে নেতা। কথা বলেন ঠিক না? মসজিদের মেম্বার, মসজিদের নেতা, মসজিদের যিনি ইমাম কোনদিনই বলে না আজকে থেকে সুদ চলুক, এই কথাটা কোনো ইমাম বলে না। ইমাম সাহেব একটা কথাই বলে, সুদ বন্ধ করতে হবে। কথা বল না কেন? সুদ বন্ধ করতে হবে। মেয়েরা ব্যাপারটা রাস্তায় চলাচল করা যাবে না। আপনার ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, টেন্ডারবাজি বন্ধ করতে হবে, মারামারি বন্ধ করতে হবে, খুন খারাপি বন্ধ করতে হবে। এইগুলো যদি বন্ধ চান অবশ্যই একজন নীতিওয়ালার দরকার আগামী দিনে আসলামা। কি ভাই কষ্ট দিলাম? কষ্ট পেলেন? আমার কথা কি বোঝা যায়? আর যদি কিছুক্ষণ পরে শুনবেন তো? আচ্ছা, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই পৃথিবীর মধ্যে একটা গ্রন্থ আছে, একটা বাণী আছে, যে বাণীটার দিকে তাকাইলে সব হয়। সুবহানাল্লাহ বলেন না? যেটা ধরলে সব হয়, বুকে লেগে সব হয়, পড়লে সব হয়, আর যদি পড়ে আপনি যদি শোনেন তাও সবাব হয়। ওই গ্রন্থটার নাম হলো কোরআনুল কারীম। সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, রাষ্ট্র পরিচালনা হোক। একজন মানুষ যা কোরআনের রাষ্ট্র কায়েম করুক, বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কারা কারা চান দুইটা হাত লাল লাল দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মওজুয়া যেখানে, শুদ্ধি যেখানে, আপনাদের ভুল ধরেছিল তো, একটু ভুলটা সারাই নিলাম। কি বলেন, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম, তাহলে হিন্দুরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে চিতায় দেয়। কিসের মধ্যে দেয়? আল্লাহর বান্দারা, তারাও মানুষ, আমরাও তো মানুষ। সিস্টেম হলো তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সিস্টেম হলো তারা মরে যাওয়ার পরে তুলসী গাছের নিচে রাখে, এরপরে চিতাতে দেয়। আর আমরা মুসলমান মারা যাওয়ার পরে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, যে জায়গায় শুধু দেওয়াই হয় না, আমার ভাইয়েরা, জীবনের তোরে শেষবারের মতো একবার গোসল দেওয়া হয়। আল্লাহর বান্দারা, আমার নবী দিনের দাওয়াত দেওয়ার পরে, দিনের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে একজন মানুষ ছিলেন, তার নাম হলো উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমার মায়েরা, বোনেরা, আজকে মাহফিল শোনার জন্য এসেছেন। আমি মায়েদের ব্যাপারে কিছু কথা বলতে চাই, মায়েদের ব্যাপারে কিছু কথা শোনায় দিতে চাই। আমার মায়েরা কষ্ট করে আজকে আসছেন মাওলানা শরীফ ইসলাম ফারুকীর কথাগুলো শোনানোর জন্য। আপনারা তো মা,
আর নবীর স্ত্রীরাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রয়েছেন। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার পরে ঘরের মধ্যে চলে আসলেন। যে নবীর চেহারা দেখলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমার নবীজির চেহারার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। একটু জোরের সাথে বলা যাবে কি মারহাবা। আমার নবীজি দিনের দাওয়াত দিয়ে যখন ঘরের মধ্যে চলে আসলেন, মুমিন ঘরের মধ্যে আছে। আমার নবীর চেহারা দেখার পরে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে মনে কষ্ট, আপনার মনে বড় দুঃখ, কিসের দুঃখ? আমার নবীজি বলে, আয়েশা রে, আমার মনের মধ্যে কোথাও কষ্ট রয়েছে, মনের মধ্যে কিছু দুঃখ রয়েছে। আয়েশা, আমার ভালো লাগে না। তোমার মা আয়েশা পুরো উপরে আমার নবীজি মা আয়েশা পুরো উপরে মাথাটা দিয়ে একটু আরাম করতেছিলেন। এমন অবস্থার মধ্যে আমার সোনার নবী, মায়ার নবী, কলিজার নবী রাহমাতুল আলামিন ঘুমায় গেলেন। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা। ঘুমিয়ে যাওয়ার পরে আম্মুল মুমিনিন আয়েশা তাকায়া দেখতেছে আমার নবীর চেহারার মধ্যে এত সুন্দর চেহারা, যারা মুখ চুমকাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর চেহারাটা দেখার পরে দেখতেছে নবীজির দাড়ির মধ্যে কিছু কিছু পাকা দাড়ি দেখা যায়। বলে 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 দেখতে পাই না আমার নবীজির চেহারার মধ্যে এক নয় দুই নয় 19টা পাকা দাড়ি পাওয়া গেল। 19টা পাকা দাড়ি পাওয়ার পরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যেন মনে পড়ে গেল। আয়েশা কাঁদতেছে, কাঁদতে 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 এক ফোঁটা চোখের পানি আমার নবীজির কদমের মধ্যে যখন পড়ে গেল, সঙ্গে সঙ্গে নবী আবার চেতন হয়ে গেল। আমার নবীজি বলতেছেন, আয়েশা তুমি কেন কান্না করো, তোমার কি হয়েছে? উম্মুল মুমিনিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এক নয় দুই নয় 19টা পাকা দাড়ি পড়া। আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, দুনিয়াটা থাকার জায়গা না, এখান থেকে স্থানান্তর হয়ে মৃত্যুবরণ করার পরে আমার একটা জায়গায় রেখে দিবে, যে জায়গায় বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আত্মীয় স্বজন যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ভাই বোন যাবে না, কেউ যাবে না। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কথাটা বলার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার চেহারার মধ্যে আমি 19টা দাঁড়িয়ে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি বুঝাতে চান? আমার নবীজি বলে, মানুষ যখন মারা যাবে তার চোখের মধ্যে কম দেখবে, মাথার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে। ভাই ঠিক না বেঠি? আর জোরে, চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, চোখের মধ্যে কম কম দেখবে, খাবারের মধ্যে স্বাদ পাবে না, হাতের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, আর চলাচল করতে পারবে না। এমন অবস্থায় যখন হয়ে যাবে, বুঝবা এই লোকটার দিন শেষ হয়ে গেছে, এই লোকটার যাবার পালা শুরু হয়ে গেছে। ঠিক না বাবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি মারা যান, নবীজি এই কথাগুলো শোনাইতেছে, কথাগুলো বলতেছে। বললাম, বন্ধুরা আসুন, কথায় কথা আসে। আপনারা আছেন জ্ঞানী, ধনী, বিচিত্র ব্যক্তিওয়ালা করে এখানে বসে আছেন। আমি মাওলানা শফিকুল ইসলাম ফারুকী আপনাদের কাছে কিছু কথা শোনাইতেছি একটি মাত্র কারণে। আল্লাহর বান্দারা, এইখান থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে অন্ধকার মাটির কবরে চলে যাওয়া লাগবে। যে কবরটা হবে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর। আজকে আমাদের শীত ধরার পরে কম্বল নেই, খাতা নেই, কত বড় বড় কিছু নেই আমরা শীতকে অপেক্ষা করার জন্য। আর যখন মারা যাবে, যখন কবরে দিয়ে আসবে, কম্বলও যাবে না, পোশাকও যাবে না, লেপও যাবে না, তোষকও যাবে না। ও বাজান, ছোট্ট একটা ঘর, ছোট্ট ঘরের মধ্যে কেমন করে থাকবো বাজান? বাবা রে, ওই ঘরের মধ্যে যখন দিয়ে আসবে বাবা ঘর, বাবা ঘর, কি ঘর?
একদম 3.5 হাত কানায় কানায়, ঠিক না বেটি? আপনাদের মালসাপাড়া কবরস্থানে যান 3.5 হাত হয় না, আপনাদের পাশের কবরস্থানে যান বাবা 3.5 হাত হয় না। আল্লাহর বান্দারা, ছোট্ট ঘরের মধ্যে একাত হওয়া যাবে না, ওকাত হওয়া যাবে না, যেমন রেখে আসবে তেমনই থাকতে হবে। আল্লাহর বান্দারা, কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি, কিসের গাড়ি, যা কিছু আছে সব পর হয়ে যাবে। আপনার সঙ্গের সাথে একটা জিনিস হবে, সেই জিনিসটার নাম হলো নেক আমল। নেক আমল যদি না থাকে কোনো লাভ আছে ভাই? আমি আপনি কয়েকদিন বাদ দুনিয়া বাঁচবো, এখান থেকে মাটির কবরে চলে যাওয়া লাগবে। যে কবরে যাওয়ার পরে আমাকে কেউ চিনবে না, সঙ্গের সাথী হবে একমাত্র নেক আমল। আমাকে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, হায় হায় চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, বলেন যে কবরে আল্লাহ সারা থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর হবে আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর হবে আসল ঘর। কবরের চিন্তা তুমি একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা বড় চিন্তা রাখি আমার ভাইরা, আমার বন্ধুরা, সে কবর চিন্তা। এখন আসুন ভাই, আপনারা মানে কি আছেন, আগে খাবার খাইছেন স্বাদ পান, এখন খাবার খানার স্বাদ পাওয়া যায় না, কি বাবা হয় না? ভাই বাবা, বড় বড় মাছ খাই, মাছের কাল্লা পর্ব খাই, কিন্তু বাবা আগের মতো তো স্বাদ পাই না, এমন লোক আছে না নাই? ভাই বাজান, গরু গোস্ত খাই কিন্তু স্বাদ পাই না। আরে বাজান, স্বাদ পাইবেন কেমনে? আপনার তো হায়াত আস্তে আস্তে কমতেছে, বাড়তেছে কম না। আগে তো চোখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করছি, দেখছি, এখন তো কোরআন শরীফ খুলি কিন্তু বাজার চোখে পড়ে না। আমাদের চোখে পড়বে কেমনে? আপনার তো হায়াত কমতেছে, বাড়তেছে না, কথা বলেন ঠিক না রাখি? আগের মতো চোখে আমি দেখি না তামান, চোখটা আমার হয়ে গেল কেমন কেমন, ঠিক না রাখি? আগের মতো চোখে আমি দেখি না তামান, চোখটা আমার হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, বলেন কেউ জানে না আমার কি হয়েছে। আমি বলি আমার বড় চিঠি এসেছে, বাজান আমি বলি আমার বড় বাবা। আগের মতো শরীরে শক্তি পাই না তামান, শরীরটা আমার হয়ে গেল কেমন কেমন, চিল্লাবার চিন্তা রাখি ঠিক না? আগের মতো শরীরে শক্তি পাই না তামান, শরীরটা আমার হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না শরীরে আমার কি হয়েছে, আমি বলি আমার বড় চিঠি এসেছে। বাজার, এই শরীর শরীর থাকবে না তো? কি বলেন যুবক ভাইরা, থাকবে? ভাই আমি মনে হয় আপনাদের কষ্ট দিতেছি না? এই তো প্রধান মতো ওয়াচিং চলে আসবে, চলে আসার সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি যা কিছু বলতেছি আমার মনে হয় আপনারা কষ্ট পেতেছেন না? বেশি করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধু, আমার তাহলে বলতেছিলাম, আমার একটা গ্রন্থ আছে, একটা বাণী আছে, যে বাণীটা ধরলে সব হয়, পড়লে সব হয়, তাকালে সব হয়, বুকে নিলে সব হয়। ওই বাণীটার নাম হলো কোরআন কারীম। আল্লাহর বান্দা, আসুন এই কোরআন শরীফকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, কোরআন শরীফের সঙ্গে যার মন থাকবে, দিল থাকবে, কোরআন শরীফের সঙ্গে লাগায় দিবে,
আপনাকে সবাই পর করিয়া দিবে, সবাই আপনাকে ভুলে যাবে, বন্ধু বান্ধব আপনাকে ভুলে যাবে, বাড়ির প্রতিবেশী আপনাকে ভুলে যাবে, বাড়ির সদস্যরা আপনাকে ভুলে যাবে। কিন্তু বাজার যখন আপনি কবরের মধ্যে চলে যাবেন, সব আপনার জন্য পর হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের কোরআনুল কারীম আপনাকে পর করে দিবে না। আল্লাহর বান্দারা, আল্লাহর একজন বান্দা ছিল, তার একটা মাত্র কন্যা ছিল, স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, তার বাড়িতে একটা কন্যা সন্তান আছে। বাজান গো, কন্যা সন্তানটা বিবাহর উপযুক্ত হয়ে গেছে। বাবা একজন খেত মজুর, বাবা একজন দিন মজুর, বাবা আলেম না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ঠিক মতো হয় না, যার কারণে আল্লাহ বান্দা মাঠের মধ্যে যদি যায়, মাঠের মধ্যে থেকে বাড়িতে আসার পরে কন্যার দিকে তাকায় না, কোনো কিছুর দিকে তার তাকায় না। একটা কদম ঘরের মধ্যে ঢুকায় দিছে, আর একটা কদম বাইরে আছে। আল্লাহর বান্দার চোখের দৃষ্টি তার চলে যায়, ঘরের মধ্যে একটা তাক আছে, তাক তক্তা দিয়ে তাক বানাইছে আগেকার মা বোনেরা, ঠিক না ঠিক? এই তক্তা আছে, তক্তার উপরে আল্লাহ তাআলার একটা কোরআনুল কারীম আছে। আল্লাহর বান্দার দিক নির্দেশনা দৃষ্টিটা চলে যায় আল্লাহর কোরআনের উপরে। একটু জোরে সাথে বলা যাবে যে মারহাবা। কোরআনের উপরে দৃষ্টিটা